আজকে আমি যাচ্ছিলাম আমার মায়ের দাদুর বাড়ি। অ্যাকচুয়ালি আমার মায়ের বড় মামা মারা গেছেন, তো সেইখানেই আজকে ছিল শ্রাদ্ধ, তো যার জন্য আমাদেরকে সবাইকে যেতে বলেছে। তো আমরা রেডি হচ্ছি যাওয়ার জন্য। মায়ের দাদুর বাড়ি কিন্তু মা বিয়ের পর আর তেমনভাবে যেতেই পারিনি। তো এই 3 বছর আগে কিন্তু আমরা গেছিলাম, সবাই মিলে ঘুরে এসেছিলাম। আসলে ওদের সঙ্গে অত আমাদের কন্ট্যাক্ট নেই, তাও ফেসবুকে যা আমার ভিডিও দেখে, তো সেখানে হট করে এই কিছুদিন আগে আমাকে একটা মাসির মেয়ে বলল যে তোমার মায়ের মামা মারা গেছে। তো সেই কারণেই মা শুনে তো খুব মন খারাপ। তো মা অনেক দিন থেকে যেতে চাচ্ছিল, তো এই শ্রাদ্ধর বাহানায় মা কিন্তু গেছিলো তার দাদুর বাড়ি। আর আমি একটু জায়গাটা ঘুরে দেখছিলাম। 3 বছর আগে যখন আমি গেছিলাম, মানে আমরা সবাই আসছিলাম মায়ের দাদু বাড়ি, তখন কিন্তু সেই দাদুটা মানে মায়ের যে মামা উনি কিন্তু বেঁচে ছিলেন। তো তখন আমরা খুব ভালো কথা বলেছি, আমাদেরকে খুবই আদর করেছিল আর খুবই সম্মান করে। তো আমরা তো এসছি এদের বাড়িতে সন্ধ্যার একটু আগে, তো তখনও ওদের পূজা শেষ হয়নি। তো এখানে যা রিচুয়াল হচ্ছিল, আর এই রিচুয়ালগুলো আমি প্রথম দেখছি। আমাদের শ্রাদ্ধে মানে এরকম হতো না, অন্য আমি দেখেছি। আমার ঠাম্মা যখন মারা গেছিলো তখন একদমই অন্য ছিল। তো সবাই তো পুরো কান্নাকাটি, তো সেখান থেকে বেরিয়ে আমি চলে গেছিলাম খেতে। আর এদের এখানে কিন্তু হাঁসের মাংস মাস্ট, মানে শ্রাদ্ধতে এরা হাঁসের মাংস খায়। তো এই যে ছিল সেই দাদু, যিনি এখন আর আমাদের মাঝে নেই। তো এনাকে নমস্কার জানিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির দিকে। আর দেখো কত লোক মানে আমাদেরকে টাটা করতে এসেছিলো। মানে আমার মা তো অনেক বছর পর আসছে, আর এই যে মায়ের সব এগুলো মামি মাসি সব এখানে রয়েছে। এই যে দেখছো ইনি হচ্ছেন মায়ের বড় মাসি। তো এখানে আরও সবাই আমাদেরকে টাটা বাই বাই করতে এসছে। আর এদেরকে ছেড়ে যেতে খুবই খারাপ লাগছে। এরা তো যেতেই দিচ্ছিল না, কিন্তু যেতে তো হবে যেহেতু আমরা গাড়ি ভাড়া করে গেছিলাম। তো খুবই খারাপ লাগছে। আর ওই যে লোকটাকে দেখছো ওটা হচ্ছে মায়ের মামা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।